কোরআন শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি সূরা মায়েদার ৪৫ আয়াত থেকে ৫০ আয়াত পর্যন্ত বাংলা তরজমা সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. তাওরাতে আমি ইহুদিদের উপর এই হুকুম দিয়েছিলাম যে জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত ও সব রকমের জখমের বদলে অনুরূপ জখম বৈধ। তবে কেউ যদি মাফ করে দেয় তাহলে তা তার জন্য কাফফারা হয়ে যাবে। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা ফয়সালা করে, ফয়সালা করে না তারা জালিম। وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين. তারপর আমি ওই নবীদের পরে ঈসা ইবনে মারইয়ামকে পাঠিয়েছি। তাওরাত থেকে যা কিছু তার সামনে মওজুদ ছিল তিনি এর সত্যতা স্বীকার করেন। আর আমি তাকে ইনজিল দিয়েছিলাম যার মধ্যে হেদায়েত ও আলো ছিল।
তাও তাওরাতের মধ্য থেকে তখন যা মওজুদ ছিল এর সত্যতা প্রমাণ করেছিল এবং মুত্তাকিদের জন্য হেদায়েত ও নসিহত ছিল। ওয়াল ইয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফীহি ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা ইনজিলকে মানে তারা যেন আল্লাহ এতে যা নাজিল করেছেন সে অনুযায়ী ফয়সালা করে, আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা ফয়সালা করে না তারা ফাসিক। وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون। হে রাসূল, আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি যা সত্য নিয়ে এসেছে, আর আল কিতাব থেকে যা কিছু এর সামনে মওজুদ রয়েছে তার সত্যতা প্রমাণ করে এবং এর হেফাজত করে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করুন, আর যে সত্য আপনার নিকট এসেছে তা থেকে মুখ ফিরিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না।
আমি তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত ও কাজের তরিকা ঠিক করে দিয়েছি। আল্লাহ যদি চাইতেন তাহলে তোমাদেরকে একই উম্মত বানাতে পারতেন, কিন্তু তা করেননি, যাতে তিনি তোমাদেরকে যা কিছু দিয়েছেন সে ব্যাপারে তোমাদের পরীক্ষা নিতে পারেন। কাজেই তোমরা নেক কাজে একে অপরের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। শেষ পর্যন্ত তোমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, যখন তিনি তোমাদের জানিয়ে দেবেন যে বিষয়ে তোমরা মতভেদ করছিলে। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَن يَفْتِنُوكَ عَن بَعْضِ مَا أَنزَلَ اللَّهُ إِلَيْكَ فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ لَفَاسِقُونَ। হে রাসূল, আল্লাহর নাজিল করা বিধান মোতাবেক আপনি জনগণের মধ্যে মীমাংসা করুন। তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। আপনি সাবধান থাকুন, যাতে তারা আপনাকে ফিতনায় ফেলে ওই হেদায়েতে কোনো অংশ থেকে ফিরিয়ে রাখতে না পারে, যা আল্লাহ আপনার উপর নাজিল করেছেন। আর যদি ওরা মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে রাখুন আল্লাহ তাদের কত গুনাহের জন্য তাদের শাস্তি দেওয়ার ফয়সালা করেই ফেলেছেন। আসলে মানুষের মধ্যে অনেকেই ফাসিক।